গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা 34। এই যে মাছের ডিমের বড়া বসিয়েছি, এই বড়া ভেজে ডালটা সোমবার দিলে রান্না কমপ্লিট। আর একটু শক্ত হোক, তারপরে উল্টাচ্ছি। ডাল আমার সেদ্ধ করা। আজকে প্রথম পাকা টমেটো দিয়ে ডাল খাচ্ছি, মানে এবছর শীতে আমাদের বেশিরভাগ কাঁচা টমেটো দিয়ে করা হয়। আজকে খুব ইচ্ছা করলে একটু পাকা টমেটো দিয়ে খাই। টক ডাল হবে, মাছের ডিমের বড়াটা হয়ে যাক, তারপর ডালটা সোমবার দেবো। আর এখানে ঘরে একটু একটু ছিল, একটু বিট, একটু গাজর, একটু ফুলকপি, তার মধ্যে 4-5টা সিম দিয়ে ভেজে রেখেছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। রান্নার দেরি হচ্ছিল দেখে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখানে স্যালাড, লেবু, গতকালকের পুঁই মুচুরি ভাজা অল্প একটু রয়ে গেছে, কর্তা ভালো খায়, ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর এখানে একটা আমলকি কেটে রেখেছি। আর এই যে কি রান্না করেছি আমি নিজেই বুঝতে পারছি না। কত যে কি পালং না, পুঁই শাক দেখাচ্ছি। এই দেখো, মনে হচ্ছে প্লাস্টিক। দেখো, আলু গলে ভূত, দেখেছ? আলু গলে ভূত। কিন্তু পুঁই শাকের পাতা দেখো যেরকমেরটা সেরকম চেয়ে রয়েছে। ডাটাও গলেছে, মানে গলেছে মানে তো এরকম গলেনি, কিন্তু চিবানো যাচ্ছে। আমি একটা মুখে দিয়েছি, কিন্তু এর যে কী চেহারা, কী এনেছে কী জানি। পুঁই শাকের একটা তরকারি করে রেখেছি। এখানে আপেল আর নিচে আঙুর। হাতটা ধুয়ে নিই। ওই বিট গাছও ধুয়েছি, তাই জল লাল হয়ে গেছে। স্কুল থেকে আসার সময় আজকে সবজির খোসা নেই, ফাঁকা। কারণ কদিন ধরে সবজির খোসা এই যে এখানে জড়ো করছি, গাছ লাগাবো উপরে, তার জন্য ছাদে বস্তা ভরছি। স্কুল থেকে আসার সময় একটা ব্রকলি নিয়ে এসেছি। কর্তা এনেছিল 2টো মৌসম্বি, 2টো আমলকি আর ধনেপাতা। বলেছিলাম বাজার আজকে কিছু আনতে হবে না, এখনও ফ্রিজে বাজার আছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তোমরা সবাই কেমন আছো? ভিডিও শুরু করলাম, একটু লেট হয়ে গেল। স্কুল থেকে এসেছিলাম, এসে দোকানে বসেছিলাম। ওই যে আমাদের নতুন ব্যবসা, যে ওষুধের নতুন ব্যবসা সস্তা সুন্দর, ওখান থেকে একজন লোক এসছেন, তার সঙ্গে কথা বলতে গেছে। জলি দোকানে একা ছিল, সুমন গেছিলো মাল ডেলিভারি করতে, তাই আমি জলির সাথে খানিকক্ষণ দোকানে বসেছিলাম। তারপরে মেয়ের পরীক্ষা। মেয়ে তো বাড়িতে এসে বাড়ি থাকলে কিছু কাজ করে, মেয়ে বাড়িতে নেই যেহেতু আমি বাড়িতে এসে ছাদের যেসব কাজ করি, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা সব সেরেছি। উপরের ঘরটা যেন ঝাড় দিতে পারিনি। তাকে ওই ছাদে গেছি, কত এর মধ্যে ফোন করেছে যে একটু কফি করে দে। আবার কফি করে দিলাম, সুমন আবার নিয়ে গেল। তা উপরের ঘরটা ঝাড় না দিয়েই চলে এসেছি, যে পরে দেবো। তোমাদের সাথে কথা বলছি মনে পড়লো এখন, উপরের ঘরটা আবার ঝাড় দিতে যাবো। নিচের ঘর ঝাড় হয়ে গেছে। মেয়ে পরীক্ষা দিতে গেছে, চলে আসবে, এই টাইমেই চলে আসে। যদি ট্রেনে আসে তাহলে 2টো বাজে, আর যদি অটোতে আসে, এবার বন্ধুবান্ধবরা যা বলে, চল আজকে ট্রেনে যাই, চল আজকে অটোতে যাই, যা বলে তাই করে। একসঙ্গে আসে সবাই। অটোতে আসলে এক্ষুনি চলে আসবে, আর ট্রেনে আসলে একটু লেটে আসবে। ও ঝাড় দিয়ে দিতে পারে, উপরের ঘরটা কোনো ঠিক নেই, সেই নিয়ে কোনো মানে নেই, কে দেবে। আমার হয়ে গেলে আমি দিয়ে দেবো। এই তো বড়াটা হয়ে গেছে, বড়াটা নামাই, উল্টে দিয়েছি। বড়াটা নামাই, তারপরে ডালটা সোমবার দিই। তাহলে আজকের এই রান্না হালকাই থাকবে, তবে ভালো খাবে ছেলেমেয়েরা। ওরা ডালের সাথে এই মাছের ডিমের বড়া খুব ভালো খায়। আর কত ওই পুঁই শাকের তরকারি ওরকমই ভালো খায়, ওর মধ্যে কিচ্ছু নেই। জিরে ফোড়ন, লঙ্কা চেরা, নামানোর আগে সামান্য একটুখানি ভাজা মশলা দিয়েছি, ব্যাস। ওই রকমই। ওইটা যদি একটু ইলিশ মাছের মাথা বা ছোটো কোনো মাছ দিয়ে, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, পোনা বাটা মাছ, এই টাইপের মাছ দিয়ে করতাম, তাহলে টেস্ট হতো। যে কী হয়েছে, শাকগুলোও দেখতে ভালো না, তার মধ্যে কিচ্ছু দেওয়া নেই ওর মধ্যে, একদমই ভালো হয়নি। আচ্ছা বন্ধুরা, বড়াটা নামিয়ে নি। হ্যাঁ, এক হাতে নামাতে পারছি না, ডালটা সোমবার দিইনি। আর এখন গ্যাস মুছলে হয়ে যায়। ডালটা সোমবার দিয়ে গ্যাস মুছে আমার জল গরম বসাই। কে কখন আসবে জানি না, কর্তা কখন আসবে, মেয়ে কখন আসবে, পরে আসছে। 2:34 বন্ধুরা। গ্যাস মোছা, জল গরম করে চান করা হয়ে গেছে। চানের সময় যে যা কাচি রেগুলারের মতন কয়েকটা আবার কেচে দিয়েছি। ওই গামছাটা আমার গা মোছা গামছা। আর যখন দোকান থেকে, মানে স্কুল থেকে দোকান হয়ে বাড়ি এসেছিলাম, তখন ঠাকুর বাসন মাজার সময় গাছে জল দিয়ে গেছি। গাছের এই দেখো টব ভেজাই দেখতে পাবে, সব গাছেই জল দিয়ে গেছি, বুঝলে, কম বেশি। এই দেখো মাটি ভেজাই আছে। এখন আর ফুল গাছে ফুল নেই। এর পাতা ছেড়েছে নতুন, সবুজ কচি কচি, ভালোই লাগছে। এরও পাতা ছাড়ছে,
যাদের আগা ছেটে দিয়েছিলাম, এই যে আগা ছেটে দিয়েছিলাম, তাদের সবারই নতুন কচি কচি আগা ছাড়ছে। এই ফুলগুলোই আছে 2-4টা, আর ফুল নেই এখন। এই গাছটা বেশ ভালো লেবু ধরেছে, বেশ ভালো লেবু ধরেছে, দেখতে পাচ্ছ? বেশ সুন্দর লেবু ধরেছে। এখন থাকবে কটা জানি না, রোজই ভাবছি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না। এই গাছটায় এত ফুল আসলো, কিন্তু সব ঝরে গেছে, দেখো নিচে পড়ে রয়েছে, সব ঝরে গেছে। একটাও লেবু দেখতে পাচ্ছি না, একটাও না, জানি না কেন। এই গাছটা আবার হয়েছে, ওই 4-5টা কচি পাতায় ভরে গেছিলো, 4-5টা ফুল এসছে দেখো, তার মধ্যেও একটা লেবু, এই যে এখানটায় দেখতে পাচ্ছ একটা লেবু ধরেছে, এই যে এখানেও 2টো লেবু ধরেছে, 3টে লেবু ধরেছে এখানটায়। ওই যে কাঠপিঁপড়াটা ঘুরে বেড়াচ্ছে দেখো, 3টে লেবু ঘুরে ধরেছে। আর এদের একটু দেখাই, এই দেখো এর পাতা কত বড় হয়ে গেছে, ডাল লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ তো একটু, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এটা ঘিয়ে কালারের জবা, সাদা ফুল গাছটার থেকেও না একটু পাতা ছাড়া ভাব হয়েছে, কি জানি বাঁচবে কিনা। এটা সাদা ফুল গাছের ডাল, এটা দেখাতে গিয়ে ওটার গায়ে একটু নাড়া লেগে গেল, হাত দিতে চাই না। এই দেখো পুদিনা কতটা বড় হয়েছে পাতা, দেখা যাচ্ছে? হ্যাঁ ওই দেখো, ভেবেছিলাম মরেই গেছে গাছটা, কিন্তু পাতা বেরোচ্ছে, গাছটা বেঁচে আছে। এই যে এগুলো লক্ষ্মী জবা, ওইটা তো ডবল ভ্যারাইটি, জানি না কোনটা বাঁচবে না বাঁচবে। ওই যে ওই গাছটাই তো এইটা, এটা গত বছর লাগিয়েছিলাম, এটাই করি এসছে। আর এইটা এরকম পাতা পেকে পেকে পড়ে যাচ্ছে, হয়তো বাঁচতে পারে নাও বাঁচতে পারে, বলতে পারছি না। চলো পুজো দিই, কর্তা চলে এসছে, গাড়ির আওয়াজ হচ্ছে, পুজো দিয়ে নিই, তাহলে পুজো দেওয়া হয়ে যাবে। কর্তার লেবু খেয়ে চান করবে, কর্তাকে আর মেয়েকে দুজনকে একসঙ্গে খেতে দিতে পারবো। চলো পরে আসছি। পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা, আর কর্তাও বাড়ি চলে এসছে, লেবু খাচ্ছে, আর মেয়ে ওপরের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, সেটা মনে হয় বলতে ভুলে গেছি। মেয়ে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ওপরের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। যাই হোক চলো এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, দিয়ে এসে ওদের দুজনকে খেতে দেবো, তারপর রেডি হবো, ছেলেকে আনতে যাবো, ছেলে 4:10 ছুটি হয়। চলো বন্ধুরা পরে আসছি। চারটে 29। গুড ইভিনিং বন্ধুরা, 6:42 বাজে, একটু বাজারে যাচ্ছি, ছেলে মেয়ে ঘরে আছে, বললো বাইরে দিয়ে হ্যাজবল টাইট করে দাও, ও এখন কেউ উঠবে না, ভেতর দিয়ে ছিটকানি দেওয়ার জন্য। বাজার থেকে আসি, তারপর দেখাচ্ছি কি আনতে যাচ্ছি। স্কুল থেকে এসে ছেলেকে খাওয়ালাম, আমি খেলাম, ছাদে গেলাম জামা কাপড় তুলতে, তারপরে ওই কর্তা ফোন নিতে ভুলে গেছিলো, দোকানে ফোন দিয়ে আসলাম, সন্ধ্যা দিলাম, চাল ধুয়ে রাখলাম, এই টুকিটাকি করে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তা দেখলাম না লেট হয়ে যাচ্ছে, এসে আবার ভাত বসাবো, খেতে দেবো, অন্ধকার হয়ে গেছে। চলো পরে আসছি। 7:25 বন্ধুরা, চলে এসছি। এই যে একটা তেলের প্যাকেট, একটু শ্যাম্পু, আর একটা সাবান, দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সাবান, এই নিয়ে এসছি। আর এইটা তো নিয়ে এসছি, আনতে গেছিলাম এইটা, প্যাকেট থেকে বার করে দিই, আমি বাক্স আনিনি ইচ্ছা করে, আমি বললাম বাক্স আমার দরকার নেই, নিয়ে গিয়ে তো ফেলেই দেবো, আমি এখনই টানাবো দেয়ালে, নিয়ে গিয়ে তো ফেলেই দেবো। এটা ব্যাগকে দেখাই, এই যে আমি বলেছি 7:25, এই দেখো, দেখেছো 7:25, এই ঘড়িটা এনেছি, ছোট, বেশি বড় না, এই দেখো একদম ছোট্ট পুচকি না, কিন্তু একেবারে দেয়ালে যেরকম থাকে বড় বড় সেগুলো না। সকালবেলা স্কুলে যাই, এত ছোটাছুটি থাকে, আমার ঘরের ঘড়িটা কবে নষ্ট হয়েছে, 3-4 মাসের ওপরে মনে হয়। প্রায় ভাবি আনবো আনবো, আনা হয় না, সময়ের এত দাম, অথচ সময়কে ক্যালকুলেট করার সেই যন্ত্রটাই ঘরে নেই। প্রায় ভাবি আনবো, প্রায় ভাবি আনবো, যেদিন বেশি সমস্যা হয়ে যায়
মানে ছুটতে ছুটতে গিয়ে টোটো ধরি, সেদিন মনে হয় আজকে ঘড়ি আনবে। মানে কাজ করতে করতে যদি ঘড়ির দিকে তাকাই না, তাহলে স্পিডটা একটু অন্যরকম হয়ে যায়। নাহলে বারবার বলতে, এই ইমন দেখতো কটা বাজে, এই শিখা দেখতো কটা বাজে, মোবাইল টিপে টিপে বলে। এখন সবার হাতে হাতে মোবাইল আছে, যে কারণেই ঘড়ি আরও কেনা হয় না। কিন্তু একটা ঘড়ি থাকলে খুব ভালো হয়, বারবার বলতেও হয় না, চোখ অটোমেটিক চলে যায় সেইখানে। যাই হোক, এই আর কি। এই যে এদিকে এখন রড লাইট লাগিয়েছি, দেখা যাচ্ছে। এই আনতে গেছিলাম, এটাই মেন ছিল, এটাই আনতে গেছিলাম। এখন ছেলে দেখবে, নে দেখ ওমা, দেখি নে দেখ। এই হলো বন্ধুরা, চাল ধুয়ে রেখে গেছি, এখন জামা কাপড় ছাড়ি, হাত মুখ ধুই। তো ভাতটা বসিয়ে দিই 7:30টার মধ্যে বসালে 8:30, ওই 8:10, 15, 8:05-10-এর মধ্যে ভাত হয়ে যাবে। 8:30টার দিকে ওরা খেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। মেয়ে পড়ছে ওই ঘরে, মেয়ের পরীক্ষা। আর উনি একটুখানি খাতা কলমে নাড়াচাড়া করেছেন, আমি বাড়ি ছিলাম না, উনি টিভি দেখছিলেন। আমি বললাম মিউট কর, আমি একটু কথা বলি, তাই মিউট করেছে। এখানে কি চলছে? ব্লুই। টাটা বন্ধুরা, টাটা। ওই দেখো, এই তো দেয়ালেই টাঙাতে হবে আমাকে। যদি দেয়ালে আমার পেরেক না পাই, তাহলে আমাকে লুকিয়ে রাখতে হবে। ওই যেখানে সেখানে রাখলে আমার, হ্যাঁ, যদি দেয়ালে যদি পেরেক বলছে ওখানটায়, দেয়ালে যদি পেরেক না পাই খুঁজে, যে কোন জায়গায় লাগাবো, যেটা আগে লাগাতাম ইশিকার ঘরে, মানে ঘড়ি টাঙানো ছিল, সেখানটায় মনে হয় গোপালের ছবি লাগানো হয়ে গেছে। কমাস নেই তো ঘড়ি হাতে, মানে ঘরের ঘড়ি নেই তো, ঘড়িতে নষ্ট হয়ে গেছে, গোপালের ছবি লাগানো হয়ে গেছে। এখন যদি কোনো পেরেক হুক না পাই ঘড়ি টাঙানোর জন্য, তাহলে আমার যন্ত্র ওই যন্ত্র নষ্ট করে দেবে, মানে ঘড়ি নষ্ট করে দেবে। ওই দেখো কি আরম্ভ করেছে খোঁচাখুচি, বুঝেছো? ও থাকবে না। তার জন্য প্যাকেট করে বাক্স ভরে রেখে দিতে হবে, আর নাহলে হুকেই ঝুলাতে হবে কষ্ট করে পেরেক মেরে। টাটা বন্ধুরা।